হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নড়াইলের সেই বিখ্যাত ছানার জিলাপি বা আমিত্তির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি 100% শিওর যে আমার এই রেসিপি দেখে যদি আপনারা এই জিলাপি বানাতে যান তাহলে কখনো ফেল করবেন না। আমি একেবারে অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এর জন্য এখানে 1.5 কেজি দুধে ছানা নিয়েছি। আর ছানাটাকে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এই ছানার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, সেগুলো আলাদা একটা বাটিতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো নিয়েছি ময়দা, আর 1.5 চামচ সুজি, আর 1 চামচ চিনি। সবগুলো উপকরণ দিয়ে আমি ছানাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর অবশ্যই এখানে অল্প অল্প পানি দিয়ে ছানাটাকে এভাবে নরম করে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি হাতে ঘি মাখিয়ে এগুলোকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আর সবগুলো আমি সমান করার চেষ্টা করেছি মোটামুটি। তারপরে আমি এটাকে এভাবে এই প্লেটে রেখে একটা রোল বানিয়ে সেটাকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপির শেপ দেওয়ার চেষ্টা করছি। আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপও দিতে পারেন, তাতেও আপনার মিষ্টি হয়ে যাবে। তবে নড়াইলে সেই বিখ্যাত ছানার জিলাপির সাইজগুলো এরকমই হয়ে থাকে, তাই আমিও চেষ্টা করেছি সেরকমই করার। এরপরে আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখিয়ে দিব। আমার সবগুলো মিষ্টি রেডি। এখন আমি আপনাদেরকে শিরা তৈরির যে মেজারমেন্টটা সেইটা 1 কাপ চিনি দিয়ে দেখানোর চেষ্টা করব, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এর জন্য আমি একটা কড়াই নিয়েছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নেব। আর সাথে আমি ওই কাপ দিয়েই 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আর এইটাকে আমি 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব, পানিটা ফুটে ওঠা পর্যন্ত। জাস্ট চিনিটা গলে পানিটা ফুটে উঠলে এই শিরাটা রেডি হয়ে যাবে। তো তারপরে আমি এখানে আমার সেই বানানো মিষ্টিগুলো ভাজতে চলে আসলাম। তো আমি এরকম একটা ছোট কড়াই নিয়েছি এবং এখানে আমি অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। আর ওইদিকে আমার শিরাটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিব আপনাদের সেই শিরার ঘনত্বটা কীরকম হবে। তো এগুলো ভাজতে ভাজতে আমি আপনাদের মাঝে ওটা দেখিয়ে দেব। তো আমি এভাবে প্রথমে দিয়েছি, একটু বেশি হয়ে গেছে কড়াইটার তুলনায়, আসলে জিলাপিগুলো বেশি দেওয়া হয়ে গেছে। তারপরেও সমস্যা হয়নি। এখন আমি শিরাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম হাতে একটু লেগে আসবে, কিন্তু কোনো তার তৈরি হবে না। এরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। তারপর এইগুলো আমার প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এক পাশে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য। তো একেবারে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে তারপর শিরার মধ্যে ডুবিয়ে দিব। আর শিরার মধ্যে ডুবানোর জন্য আপনারা একটা ছিদ্রযুক্ত হাতল ইউজ করবেন, যেটা দিয়ে আপনারা যখন শিরার মধ্যে দিবেন তখন জিলাপিগুলো তুলে একটু চেপে চেপে ধরে রাখবেন। তাহলে এটা রসটা তাড়াতাড়ি চুষে নেবে এবং পারফেক্টলি রেডি হবে। তো আমার জিলাপিগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি তুলে এগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা হাতল নিয়েছি, যেটা দিয়ে আমি এভাবে জিলাপিগুলো দিয়ে ভালো করে চেপে চেপে রসে ডুবানোর চেষ্টা করছি। আর এটা একেবারে পারফেক্ট হবে যদি আপনারা আমার এই রেসিপি ফলো করে করেন। তো বাকি সবগুলোই আমি একইভাবে তৈরি করে এর মধ্যে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা আসলে কতটা পারফেক্ট, জুসি আর একেবারে সফট আমিত্তি তৈরি হবে। তো আমার পরবর্তী রাউন্ডে আমি সবগুলো মোটামুটি ভেজে তুলে নিয়েছিলাম। আর এই ছানা এবং এই পরিমাণ মেজারমেন্ট সুজি ময়দা দিয়ে আমি প্রায় 1.5 কেজির মতো জিলাপি তৈরি করে নিয়েছিলাম। এই তো একেবারে পারফেক্ট আমার ছানার জিলাপি বা আমিত্তি। দেখে নিন কতটা সফট। আমি এটা চামচ দিয়ে ধরে তুলতেই পারছি না, এটা এখনই ভেঙে যাচ্ছে। তো
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।